জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গতরাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এখন একটি সাধারণ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ার সীমা অতিক্রম করে ক্যাম্পাস রাজনীতির একটি জটিল ও উচ্চমাত্রার বিশ্লেষণযোগ্য ইভেন্টে পরিণত হয়েছে। কারণ ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতেই আজ ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করেছে এবং নির্বাচন কমিশনকে অযোগ্য ঘোষণা করে স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এই নির্বাচনের ফলাফল মেনে নেবে না। এই ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচন পরবর্তী পরিবেশে যে আস্থা ও স্থিতিশীলতা থাকার কথা ছিল তা ভেঙে পড়েছে এবং নতুন করে প্রশ্ন উঠেছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার আউটপুট গ্রহণ না করার রাজনৈতিক ও নৈতিক পরিণতি কী হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কাউন্টার ন্যারেটিভ হিসেবে সামনে এসেছে, কারণ তারা বলছে নির্বাচন চলাকালীন সময়ে ছাত্রদলের পক্ষ থেকে দৃশ্যমান বা আনুষ্ঠানিক কোনো বড় অভিযোগ উত্থাপন করা হয়নি, বরং ফলাফল ঘোষণার পর যখন দেখা গেছে প্রত্যাশিত বিজয় আসেনি, তখনই অভিযোগ, আন্দোলন এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদের পথে হাঁটা হয়েছে। এই বক্তব্য ক্যাম্পাসে একটি শক্তিশালী প্রশ্ন তৈরি করেছে। অভিযোগ যদি বাস্তব হতো তাহলে তার রিয়েল টাইমে কেন উত্থাপন করা হলো না? কেন ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানানো হলো না? এই প্রশ্নগুলোর মধ্যেই যক্ষ নির্বাচন এখন একটি পোস্ট ইলেকশন গভর্নেন্স ইস্যুতে রূপ নিয়েছে। টেক্সটাইলে বললে এটি একটি আউটপুট রিজেকশন সিনারিও, যেখানে সিস্টেমের ইনপুট ও প্রসেস স্বাভাবিকভাবে সম্পন্ন হওয়ার পর আউটপুট প্রত্যাখ্যান করা হচ্ছে। ছাত্রদলের বক্তব্য অনুযায়ী নির্বাচন কমিশন অযোগ্য এবং সেই অযোগ্যতার কারণেই তারা ফলাফল মানছে না। কিন্তু এই দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে যাচাইযোগ্য কোনো ডেটা বা ডকুমেন্টেড প্রমাণ সামনে না আসায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা প্রশ্ন তুলছে, একটি নির্বাচন মূলত একটি ট্র্যাকেবল প্রসেস, যেখানে প্রতিটি ধাপ পর্যবেক্ষণযোগ্য। যদি কমিশনের ভূমিকা সত্যিই প্রশ্নবিদ্ধ হতো তাহলে সেই প্রশ্নগুলো ভোট গ্রহণের সময়ই সামনে আসত। ফলাফল ঘোষণার পর হঠাৎ করে পুরো কমিশনকে অযোগ্য বলা আসলে ফলাফল নির্ভর প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। এই বিশ্লেষণ ক্যাম্পাসে দ্রুত ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে শিক্ষার্থীরা ঘটনাটিকে একটি বিহেভিয়ারাল প্যাটার্ন হিসেবে ব্যাখ্যা করছে। তারা বলছে এটি একটি পরিচিত ট্রেন্ড, যেখানে প্রত্যাশিত ফল না এলে সিস্টেমকেই দোষারোপ করা হয়। এই প্যাটার্ন শুধু ছাত্র রাজনীতিতে নয়, বরং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটেও দেখা গেছে। ফলে এটি নতুন কিছু নয়, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর প্রভাব অনেক বেশি, কারণ এখানে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতা সরাসরি জড়িত। আজকের বিক্ষোভে আগুন জ্বালানোর ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। কারণ ক্যাম্পাসে আগুন মানেই তাৎক্ষণিকভাবে হাই রিস্ক ফ্যাক্টর সক্রিয় হওয়া। সাধারণ শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন তুলছে, এই আগুন জ্বালানোর দায়ভার কে নেবে? নির্বাচন কমিশন, প্রশাসন, নাকি সেই সংগঠন যারা ফলাফল প্রত্যাখ্যান করে সহিংস প্রতীকের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় এবং এই অস্পষ্টতাই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। প্রশাসনের ভূমিকা এই পর্যায়ে একটি ক্রিটিক্যাল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হচ্ছে, কারণ ফলাফল ঘোষণার পরপরই এমন প্রতিক্রিয়ার সম্ভাবনা কি আগেই মূল্যায়ন করা হয়েছিল, নাকি বিষয়টিকে একটি রুটিন পোস্ট ইলেকশন প্রতিক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়েছিল? যদি আগাম ঝুঁকি বিশ্লেষণ না করা হয়ে থাকে তাহলে সেটি একটি বড় প্রেডিকশন গ্যাপ হিসেবে বিবেচিত হবে। টেক্সটাইলে বললে এটি একটি রিস্ক অ্যাসেসমেন্ট ফেলিয়ার, যেখানে সম্ভাব্য আউটকাম মডেলিং করা হয়নি, ফলে রিয়েল টাইমে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য থেকে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তারা বলছে তারা ভোট দিয়েছে, অংশগ্রহণ করেছে এবং ফলাফলকে একটি সংখ্যাগত বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা দেখিয়েছে। তাদের মতে যদি প্রতিবার পরাজয়ের পর ফলাফল অস্বীকার করা হয় তাহলে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ কমে যাবে এবং পুরো ছাত্র সংসদ ব্যবস্থা তার কার্যকারিতা হারাবে। এই বক্তব্য নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটি শক্ত ভিত্তি তৈরি করছে। বিপরীতে ছাত্রদলের অবস্থান এই ভিত্তিকে দুর্বল করছে, কারণ ফলাফল মেনে না নেওয়ার ঘোষণা মানেই একটি সমান্তরাল ন্যারেটিভ তৈরি করা, যেখানে গণতান্ত্রিক আউটপুটকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই দ্বন্দ্বই যক্ষ নির্বাচনকে একটি সাধারণ ক্যাম্পাস ইভেন্ট থেকে বের করে এনে একটি কেস স্টাডিতে পরিণত করেছে, যেখানে দেখা যাচ্ছে ফলাফল পরবর্তী আচরণ কিভাবে পুরো সিস্টেমের ওপর প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একটি লং টার্ম ইম্প্যাক্ট তৈরি করতে পারে, কারণ যদি শিক্ষার্থীরা দেখতে পায় যে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হলেও সেটি সহজেই অস্বীকার করা যায়, তাহলে তাদের মধ্যে রাজনৈতিক ক্লান্তি তৈরি হবে, যা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি।
এই প্রথম ধাপের বিশ্লেষণ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে যক্ষ নির্বাচনের মূল সংকট এখন আর ভোট গণনা বা ফলাফল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বিশ্বাসযোগ্যতা, আস্থা এবং দায়বদ্ধতার সংকটে রূপ নিয়েছে, যেখানে প্রতিটি পক্ষের প্রতিটি বক্তব্য ভবিষ্যতের ছাত্র রাজনীতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে। ফলাফল মেনে না নেওয়ার ঘোষণার পর যে নতুন মাত্রাটি যুক্ত হয়েছে তা হলো একটি সিস্টেম লেভেল ডিসরাপশন, যেখানে নির্বাচন শেষ হলেও রাজনৈতিক প্রক্রিয়া থামেনি, বরং আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। টেক্সটাইলে বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি পোস্ট ইলেকশন ফেইল স্টেট সিনারিও, যেখানে আউটপুট রিজেকশনের কারণে পুরো ইকোসিস্টেমে ক্যাসকেডিং ইফেক্ট শুরু হয়। প্রথমত আস্থার ক্ষয়, দ্বিতীয়ত নিরাপত্তা ঝুঁকি, তৃতীয়ত প্রশাসনিক চাপ এবং চতুর্থত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের নেতিবাচক প্রভাব। ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অযোগ্য ঘোষণা এবং ফলাফল না মানার অবস্থান একটি ডিলেজিটিমাইজেশন স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে, যেখানে লক্ষ্য হচ্ছে আউটপুটকে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যৎ নেগোসিয়েশন স্পেস তৈরি করা। কিন্তু এই কৌশলের বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের ন্যারেটিভ একটি ডেটা ড্রিভেন কাউন্টার হিসেবে দাঁড়িয়েছে। তারা বলছে অভিযোগের টাইম স্ট্যাম্পই সব বলে দেয়, কারণ ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোনো দৃশ্যমান আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় ফলাফল ঘোষণার পর হঠাৎ করে প্রতিবাদ শুরু হওয়া একটি রেজাল্ট বায়াসড রেসপন্সের ইঙ্গিত দেয়। এই কনফ্লিক্টিং ন্যারেটিভের মাঝে আগুন জ্বালিয়ে প্রতিবাদের ঘটনাটি রিস্ক প্রোফাইলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, কারণ এটি শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সরে এসে হাই ইম্প্যাক্ট সিগন্যাল পাঠায়। ক্যাম্পাসে আগুন মানেই তাৎক্ষণিকভাবে সেফটি প্রোটোকল স্ট্রেস টেস্টে পড়ে যায় এবং যে কোনো ছোট উস্কানিতেই বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। এখানেই দায়বদ্ধতার প্রশ্নটি একটি ক্রিটিক্যাল নোডে এসে দাঁড়ায়, কারণ দায় নির্ধারণ না হলে ভবিষ্যতে এই কৌশল নর্মালাইজড হয়ে যাবে। প্রশাসনের দৃষ্টিকোণ থেকে এটি একটি অপারেশনাল চ্যালেঞ্জ, কারণ একদিকে ফলাফল রক্ষা করা, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে রাজনৈতিক পক্ষগুলির অভিযোগ শোনার জন্য একটি বিশ্বাসযোগ্য চ্যানেল চালু রাখা, এই তিনটি কাজ একসাথে না হলে পরিস্থিতি আরও জটিল হয়। টেক অ্যানালিসিসে বলা যায় এখানে সবচেয়ে বড় ঘাটতি ছিল র্যাপিড ডিসপিউট রেজলিউশন মেকানিজমের, কারণ যদি ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি ট্রান্সপারেন্ট রিভিউ উইন্ডো খোলা হতো, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জমা ও যাচাই হতো, তাহলে হয়তো এই ধরনের স্ট্রিট লেভেল প্রতিবাদ এড়ানো যেত। সামাজিক যোগাযোগ মাধ্যম এই সংকটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কারণ সেখানে তথ্যের সঙ্গে আবেগ মিশে দ্রুত ভাইরাল হচ্ছে। একদিকে বিক্ষোভের ভিডিও, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ, সব মিলিয়ে একটি পোলারাইজড ডিজিটাল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সত্য যাচাইয়ের আগেই অবস্থান নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কমিউনিকেশন স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ নীরবতা বা দেরিতে প্রতিক্রিয়া ন্যারেটিভ ভ্যাকিউম তৈরি করে, যা উস্কানোমূলক ব্যাখ্যায় পূর্ণ হয়। টেক্সটাইলে সমাধান হিসেবে যে বিষয়গুলি উঠে আসে তা হল ডেটা ট্রান্সপারেন্সি, টাইমলাইন পাবলিকেশন এবং ইনসিডেন্ট রিপোর্টিং, কারণ ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপ যদি পাবলিক ড্যাশবোর্ডের টাইম স্ট্যাম্প সহ দেখানো যায়, তাহলে কমিশনের অযোগ্যতার অভিযোগ অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। একই সঙ্গে প্রশাসনের জন্য প্রয়োজন একটি র্যাপিড পোস্ট ইলেকশন সেফটি প্রোটোকল, যেখানে ফলাফল ঘোষণার পর নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যাম্পাসে কন্ট্রোলড মুভমেন্ট এবং স্পষ্ট নির্দেশনা থাকবে। সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য থেকে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে তা হলো তারা ভোট দিয়েছে, অংশগ্রহণ করেছে এবং ফলাফলকে একটি সংখ্যাগত বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা দেখিয়েছে। তাদের মতে যদি প্রতিবার পরাজয়ের পর ফলাফল অস্বীকার করা হয়, তাহলে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ কমে যাবে এবং পুরো ছাত্র সংসদ ব্যবস্থা তার কার্যকারিতা হারাবে। এই বক্তব্য নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটি শক্ত ভিত্তি তৈরি করছে। বিপরীতে ছাত্রদলের অবস্থান এই ভিত্তিকে দুর্বল করছে, কারণ ফলাফল মেনে না নেওয়ার ঘোষণা মানেই একটি সমান্তরাল ন্যারেটিভ তৈরি করা, যেখানে গণতান্ত্রিক আউটপুটকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই দ্বন্দ্বই যক্ষ নির্বাচনকে একটি সাধারণ ক্যাম্পাস ইভেন্ট থেকে বের করে এনে একটি কেস স্টাডিতে পরিণত করেছে, যেখানে দেখা যাচ্ছে ফলাফল পরবর্তী আচরণ কিভাবে পুরো সিস্টেমের ওপর প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একটি লং টার্ম ইম্প্যাক্ট তৈরি করতে পারে, কারণ যদি শিক্ষার্থীরা দেখতে পায় যে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হলেও সেটি সহজেই অস্বীকার করা যায়, তাহলে তাদের মধ্যে রাজনৈতিক ক্লান্তি তৈরি হবে, যা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি। এই প্রথম ধাপের বিশ্লেষণ স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে যক্ষ নির্বাচনের মূল সংকট এখন আর ভোট গণনা বা ফলাফল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বিশ্বাসযোগ্যতা, আস্থা এবং দায়বদ্ধতার সংকট